এবার ঈদে রাজধানী ছেড়েছে প্রায় ১.৫ কোটি মানুষ, যারা সড়ক, রেল ও নৌপথে বাড়ি ফিরেছেন। তবে সড়কে বেশ কিছু দুর্ঘটনা ঈদযাত্রার আনন্দকে করেছে মলিন। সড়ক মন্ত্রণালয়ের হিসেবে এবারে সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় ১৭০ জন। তো সেখানে কিভাবে আবার দুপুরে সচিবালয়ে ঈদযাত্রার পর্যালোচনার বৈঠক করেন সড়ক ও সেতু, রেল এবং নৌ মন্ত্রণালয়। বৈঠক শেষে সড়ক ও সেতু মন্ত্রী বলেন, মহাসড়কে ট্রাক, লরি চলাচল নিষেধ থাকলেও তা শতভাগ নিয়ন্ত্রণ করা যায়নি। অনাকাঙ্ক্ষিত কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবার ঈদযাত্রা বেশ স্বস্তির ছিল বলে মনে করেন সড়ক ও সেতু মন্ত্রী। বেশ কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি, যেমন হাইওয়ে পুলিশ আরও বেশি তৎপর থাকবে, যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। আমরা গতবার সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রাক, লরি এবং কাভার ভ্যান ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন রাস্তায় চলবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে কিছুটা হলেও ঢাকা যমুনার যে ব্রিজ সেখানে একটু যানজট হয়েছিল, স্থবির হয়নি, যান চলাচল অব্যাহত ছিল। দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে ১.৫ কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। দুর্ঘটনা এড়াতে এখন থেকে ফেরিতে ওঠার সময় বাস থেকে সব যাত্রী নামিয়ে নিতে হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, হাইওয়েতে আর বাজার বসতে দেওয়া হবে না, যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টারও থাকবে না। সড়কে নিরাপত্তা দিতে জেলা প্রশাসকরা সক্রিয় থাকবে বলে জানান মন্ত্রী। যত্রতত্র পথে যেগুলি আছেন, অস্থায়ীভাবে আছেন, সেখানে কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট জরিমানা করেছে, ব্যবস্থা নিয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে, যত্রতত্র হাইওয়েতে থাকবে না। সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর রয়েছে সরকার। এসি বাসের ভাড়া কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়েও আলোচনা চলছে বলে জানান রেল ও সেতু প্রতিমন্ত্রী। আপনারা যে ব্যাপারটি বললেন, আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন, যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। সড়কে অনিয়ম নিয়ন্ত্রণে সকল গণপরিবহনে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। জিপিএস ইনস্টল করলে জিপিএস এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে 80 কিলোমিটার সে 60 কিলোমিটার এটার লিমিট, এর বাইরে যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী ঘরে মামলার জরিমানা চলে যাবে যেই বাস বা যেই পরিবহন যেটা অমান্য করবে। এটা দিয়ে যারা রুট ভায়োলেট করবে তার অর্ধেক পথ থেকে ফিরে যাবে, অর্থাৎ ওইটা জিপিএস এর মাধ্যমে জিও ফেন্সিং সহ রুট যে এলাকা যাওয়ার কথা সেই এলাকার বাইরে গেলে বা রুট যদি ভায়োলেট করে সেটা দিয়ে মামলা হবে। জিপিএস এর মাধ্যমে আমরা এটাও করতে পারবো যে আনফিট বাসগুলা রাস্তা নেমেছে কিনা, মানে একটা বাসের ফিটনেস 2 বছর পর করতে হয়, ফিটনেস নিয়ে চালাতে হয়, কারণ ওইটা আমাদের কাছে বিআরটির কাছে রেকর্ড আছে কারা ফিটনেস নবায়ন করে নেই, কিন্তু সেই রাস্তায় না নামলে কিন্তু আমরা কিন্তু তাকে জরিমানা করতে পারি না। জরিমানা গ্যারেজে যায় জরিমানা করলে বলবে আমি তো চালাইনি, আমি তো ফিটনেসের জন্য ওয়েট করছি, কিন্তু সেই রাস্তায় নামাইলে ওই ফিটনেস বিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আগামী ঈদযাত্রা যাতে আরও নির্বিঘ্ন হয় সে বিষয়ে সব সংস্থাকে নির্দেশ দেওয়ার কথাও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাই। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি।